আজকে আমি প্রেসার কুকারে মাটন রান্না করব। আর আজকে রান্নাটা করব খুবই তেল মশলা একদম অল্প পরিমাণ দিয়ে। এখন আমি কুকারে পেঁয়াজ দিয়ে দিব। এখানে আমি মাটন আর আলুটা দিয়ে দিব। এখানে আমি রসুন দিয়ে দিব। এখন আমি গরম মশলার সব উপকরণগুলো এক এক করে দিয়ে দিব। তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে দিব। এখানে অল্প পেঁয়াজ, আদা আর রসুন বেটে নিয়েছি, সেটা দিয়ে দিব। আর আমি এখানে টক দই নিয়েছি, টক দইটা ফেটিয়ে নিয়েছি, এখানে ঢেলে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিব। এক এক করে সব মশলা দিয়ে দিব। হলুদ, এখানে এটা জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো, এখানে দিয়ে দিব সাদা তেল। সাদা তেল আমি এতটুকুই ব্যবহার করেছি। খুবই অল্প পরিমাণ মশলা দিয়ে আজকে রান্নাটা করব। মৌসুমী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। এখানে মাটনের সব উপকরণ দিয়ে দিয়েছি, এখন মাটনটাকে ভালো করে মেখে নেব। এখন আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে তেমন ঝাল দিয়ে দিও। এখন আমি কুকারটাকে বন্ধ করে দেব। এখন খুলে নিয়েছি, দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে মাংসটা। এখন আমি জল ঢেলে দিব আর খুব ভালো করে এটাকে নেড়ে নিব যেন তলায় লেগে না যায়। তো আমার নাড়া হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারটা আবার বন্ধ করে দেব। 4টা সিটি দেব, তারপরে আবার নামিয়ে নেব। 4টা সিটি পড়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা রং হয়েছে, খুবই সুন্দর। এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তোমরা বাড়িতে সবাই এভাবে করে দেখো, খুবই হেলদি হয়েছে। আর হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গেছি, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। কুকারে মাটন রান্নাটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। মাটনের এই পাতলা ঝোলটা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে।